রঘুরূপ সনাতন জীবজনং জনমঙ্গল ভাবন ভাষ্যধনম সুধি সভ্য সমাদৃত তত্ত্বগদং প্রণমামি সদা যতি দেবপদম। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি। আজ গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গৌড়ীয় শব্দটি আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারীদেরকে গৌড়ীয় বলা হয়। মহাপ্রভুর আগে 4 বৈষ্ণব আচার্যগণ এসেছিলেন। মধ্বাচার্য, রামানুজাচার্য, বিষ্ণু স্বামী, নিম্বার্কাচার্য। মহাপ্রভু এই জগতে এসে স্বয়ং ভগবান হয়ে ভক্তভাব অঙ্গীকার করে বৈষ্ণব সিদ্ধান্ত এই জগতে প্রচার করবার জন্য যে ভূমিকা নিয়েছিলেন, মহাপ্রভুকে আরো আগে থেকে জানাবার জন্যই এই বৈষ্ণব আচার্যগণ এসেছিলেন। সুতরাং মহাপ্রভুর পরে যে বৈষ্ণব ধর্ম হয়েছে তা নয়, মহাপ্রভুর আগেও বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছে, কিন্তু মহাপ্রভুকে বাদ দিয়ে নয়, সেটা গোপনীয়তা ছিল। কারণ মহাপ্রভুর অবতার হচ্ছে প্রচারণ অবতার। আমরা কলিযুগে বহু ধর্ম আচরণ করে থাকি, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মটা কি সেটা আমাদের জানবার জন্যই এই গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনের এত উৎসাহ উদ্দীপনা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করেছিলেন। কেন? ভক্ত না হলে ভগবানের কথা প্রচার করা যায় না। তাই ভগবানকে ভক্ত হতে হয়েছে, কষ্ট স্বীকার করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কিন্তু আমরা কলিযুগে জন্মগ্রহণ করে ভগবানের নাম করতে চাই না। কেহ যজ্ঞ করতে চায়, কেহ ধ্যান করতে চায়, কেহ অর্চন করতে চায়। এর দ্বারা কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। কেন কলিযুগের জীবগণের জন্য এইরকম সুবিধা করলেন? মন্দাহা সুমন্দো মন্দ ভাগ্যাহি ভদ্রতা। কলিযুগের জীবের পরমায়ু কতটুকু, তার মধ্যে কত রকমের অসুবিধায় সম্মুখীন হতে হচ্ছে। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই নাম দিয়েছেন, যে নামে আমরা শান্তি লাভ করছি। হরের নাম হরের নাম হরের নামেইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা।
চৈতন্য মহাপ্রভু জগতে এসে এই শিক্ষা দিলেন, নামৈব কেবলম, নাম ব্যতীত আমাদের উদ্ধার নাই। কিন্তু এই শিক্ষায় শিক্ষিত না হলে অপরকে কি করে এই শিক্ষায় শিক্ষিত করা যায়? তাই মহাপ্রভু ধর্মকে আরো প্রচার করবার জন্যই মহাপ্রভুর পার্ষদগণ এসেছিলেন, ষড়গোস্বামীগণ। এই বাংলা থেকেও একজন গোস্বামী গিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পরম্পরার আচার্য এসেছেন। এইরকম মহাপ্রভু ধর্মটা উত্থান পতন হয়েছে। পরবর্তীতে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এসে বিপুলভাবে মহাপ্রভু ধর্মকে প্রচার করেছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শতাধিক গ্রন্থ প্রণয়ন করেছেন, দৈনিক পত্রিকা বের করেছেন, সাপ্তাহিক বের করেছেন, পাক্ষিক বের করেছেন, মাসিকও বের করেছেন। তখনকার যুগে পাবলিকেশন এত ডেভেলপমেন্ট ছিল না, টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, তখনকার সময় এত উন্নত ছিল না। কিন্তু তারা প্রতিদিন খবর কাগজের মতো দৈনিক নদিয়া প্রকাশ বের করে মহাপ্রভু ধর্ম প্রচার করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। তখনকার সময়ে এত এডুকেটেড মানুষ ছিল না, কিন্তু মহাপ্রভু ধর্ম যাজন করার জন্য সেই ধর্মকে এত বিপুলভাবে প্রচার করে দেখিয়েছেন, নিজেকে পর্যন্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে আত্মাহুতি দিয়েছেন, তার কাছে বহু শিক্ষিত মানুষরা এসে পৌঁছেছে। যার জন্য মহাপ্রভু ধর্ম জগতে প্রচার প্রসার লাভ করেছে। এবং জগৎগুরু প্রভুপাদ এই যে শিক্ষালয়টি তৈরি করলেন, তার নাম দিলেন শ্রী চৈতন্য মঠ, সমস্ত গৌড়ীয় মঠের মূল কেন্দ্র। কেন এই শিক্ষালয় তৈরি করলেন? আপনারা জানেন, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে জাগতিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু পরমার্থ শিক্ষা দেওয়া হয় না। ভগবানকে পাওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় আছে আমাকে বলুন, কোন স্কুলে আপনি শিক্ষা পেয়েছেন বলুন যে ভগবানকে পাওয়া যাবে, এই কথা বলা হয়? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, এ দুটো আমরা করছি। করো কৃষ্ণ শিক্ষা কোথা থেকে পাবেন আপনি? একমাত্র এই গৌড়ীয় মঠে শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা সেটা? না, আমি কে, আমার পরিচয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, এটা আমাদের নিত্য পরিচয়। জলের ধর্ম তরলতা। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, জীবের ধর্ম কি, আপনি বলতে পারবেন না। অথচ আপনি বিশ্ববিদ্যালয় থেকে অনেক ডিগ্রি হাসিল করেছেন। এই শিক্ষা দেওয়ার জন্যই এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছে। তাহলে আমার স্বরূপ যদি কৃষ্ণ নিত্য দাস, আমি কে? আমি আত্মা।
আত্মাকে কেহ নষ্ট করতে পারবে না। ভগবত গীতায় বলছে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ইত্যাদি। তাহলে আমি যদি আমাকে হিন্দু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, বুদ্ধ বলি, জৈন বলি, এ কিন্তু আমার পরিচয় নয়। আমি আত্মা। এই পরিচয়ে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমার মধ্যে হিংসা আসতে পারে না, ঈর্ষা আসতে পারে না, গর্ব, দম্ভ, অহংকার ইত্যাদি আসতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যই জগৎগুরু প্রভুপাদ আমাদের জন্য এই ব্যবস্থা করেছে। সেই জগৎগুরু প্রভুপাদকে মহাপ্রভুর সেবায় আরো কি করে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য তার শ্রেষ্ঠ শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এই কলকাতা মহানগরীতে শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার সময় 1958 সালে ভিতপ্রস্তর হয়েছিল এই চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট। 64 সালে প্রতিষ্ঠা হয়েছে। তখনকার সময় ইনাগুরেশন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তখন ভারতের রাষ্ট্রপতি। এমন জায়গায় থেকেও ভারতবর্ষের এই যে ধর্মীয় স্থান, সেই ধর্মস্থানে এসে দেখিয়েছেন যে আমরা শুধু রাজনীতি করি না, জড়জগতে থাকি না, আমরা ধর্ম নিয়েও থাকি। তা আমরা যে জায়গায় আছি, নারায়ণ মহারাজ বললেন যে মহাপ্রভু ধর্ম যারা আমরা যাজন করছি, যারা ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে, আমরা পালন করছি না। যারা ধর্মকে মানে না, ঠিক আছে, কিন্তু মহাপ্রভু এত সহজ পন্থা করে দিয়েছেন, তথাপি আমাদের দুর্দৈব, আমরা ভগবত ভজন করতে চাইছি না। আমারও দুর্দৈব নামে নাহি অনুরাগ। আমরা অন্যান্য দেবদেবীর আরাধনায় ব্যস্ত হয়ে পড়ছি। আমাদের সংকীর্ণতা মনোভাবের জন্যই অন্যান্য দেবদেবীর আরাধনা। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় বললেন কি, যেপ্যনা দেবতা ভগতা যজন্তি শ্রদ্ধয়া নিতা তে অপি মামেব কৌন্তেয় যজন্ত অবিধিপূর্বকম। আমাদের রাজনীতিবিদরাও অনেক ধর্ম পালন করে বটে, কিন্তু তারা ধর্মটাকে ঠিকভাবে যাজন করে না। 5 লক্ষ কণ্ঠে ভগবত গীতা হয়েছিল ব্রিগেডের মাঠে, কিন্তু আমরা একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, এই জ্ঞান আমাদের আসেনি। এতেই চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই জ্ঞান আমাদের হয়নি। যার জন্য আমরা অন্যান্য দেবদেবীর আরাধনা করি। অন্যান্য দেবদেবীর আরাধনা করলে কি হয়? আপনার মনোবাসনা পূর্ণ হবে। আমরা এই জগতে আসিনি মনোবাসনা পূর্ণ করবার জন্য। আমরা নিত্য কৃষ্ণের দাস ছিলাম। কৃষ্ণ বিস্মৃতির ফলে আমরা আজকে মায়ায় পতিত হয়েছি, মায়াগ্রস্ত হয়েছে। আমাদের উড়িষ্যার হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয় বললেন, মায়ার কথাটা বললেন, যে মায়াতে কেন আমরা পতিত হয়েছি? আমরা ভুলে গেছি জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল, অতএব মায়া তার গলায় বাঁধিল।
কৃষ্ণের কাছ থেকে আমরা সরে এসেছি, এর জন্য মায়া সংসারে পতিত হয়েছে। এই মায়া সংসার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। বৈষ্ণব সম্মেলন করার উদ্দেশ্যটা কি? এ মায়া সংসার থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কি করে উত্তীর্ণ হব? ভগবদ গীতায় ভগবান বললেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। ত্রিগুণময়ী মায়া, সত্ব রজ তম। ভগবান বলছেন এই মায়াকে আমি তৈরি করেছি। মম মায়া, যদি এই মায়াকে অতিক্রম করতে চাও তাহলে মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। আমার ভজন করতে বলছেন, আমার শরণাগত হতে বলছেন। ভগবান বলছেন আমার শরণাগত হও, তাহলে এই দৈবী মায়াকে অতিক্রম করতে পারবে, তা না হলে করতে পারবে না। কলিকাতা মহানগরীতে আমরা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি? আমরা কোন জায়গায় আছি? সত্যি কি আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এর কিছু বিচার করার প্রয়োজন আছে? প্রয়োজন আছে। এই জন্য জীব জাগো জীব জাগো গোরা চান্দ বলে চৈতন্য মহাপ্রভু বললেন, হে জীব জাগ্রত হও জাগ্রত হও, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই মায়া পিশাচির কোলে কতদিন আর ঘুমিয়ে থাকবে? জাগো জাগো, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগে। এই মায়াকে বিনাশ করার জন্য আমি ঔষধ এনেছি, মেডিসিন এনেছি। হরিনাম মহামন্ত্র লো তুমি মাগি। এই হরিনাম মহামন্ত্র চাইতে হবে, না চাইলে হবে না। আপনাদের শ্রদ্ধা আছে বলে আজকে আপনারা এখানে এসেছেন, ভোরবেলা 6:30টায় এসে যোগদান করেছেন, আমাদের পদযাত্রায় থেকেছেন, এখনো পর্যন্ত এক জায়গায় থেকে বসে আছেন। কেন সময় নষ্ট করছেন? কেন? কিসের জন্য? কি লাভ পাবেন? তো মহাপ্রভু মহাবদান্য অবতার, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। আপনাদের বাড়িতে যদি আমি ভিক্ষা করতে যাই, আপনি কি দেবেন? আপনার বাড়িতে যা আছে তাই দেবেন। 2 টাকা দিতে পারেন, চাল ডাল সবজি কিছু দিতে পারেন, এর থেকে আর বেশি কিছু দিতে পারবেন না, কারণ আপনার বাড়িতে সেই জিনিসটা আছে। মহাপ্রভুর কাছে কি আছে? মহাপ্রভু সন্ন্যাসী, অজানুলম্বিত ভুজৌ কনকাবদাত। মহাপ্রভু মহাবদান্য অবতার। বদান্য কাকে বলে? আমরা জগতে জানি যে করোনা হয়েছিল, করোনার সময়ে কেউ চাল দিল, কেউ ডাল দিল, কেউ আলু দিল, কেউ কিরোসিনি দিল, খুব বদান্য লোক। মহাপ্রভু এরকম কোনো কিছু দিয়ে বদান্য হননি। তিনি কৃষ্ণ প্রেম প্রদান করবার জন্য এসেছিলেন, যেটা অন্য কোনো যুগে কারো দ্বারা কখনো কাউকে দেওয়া হয়নি। কোনো যুগে কোনো অবতারে কখনো কাউকে দেওয়া হয়নি। তার মানে অত্যন্ত গোপন জিনিস দিতে এসেছিলেন। আমি যদি বলি আপনারা তো বাড়ি ছেড়ে এখানে চলে এসছেন, সারাদিন এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, বাড়িতে যে টাকা আর গয়না আছে তো আলমারিতে রেখে চাবিটা নিয়ে এসছেন না দিয়ে এসছেন কাউকে? নিশ্চয় নিয়ে এসছেন, নাহলে যাকে দিয়েছেন সে আপনার নিজের লোক, গোপন।
আর তো কাউকে দেবেন না। তাহলে মহাপ্রভু কাকে দিতে এসছেন এই কৃষ্ণ প্রেম? এই গোপন জিনিস কাকে দিতে এসছেন? কলিযুগের জীবগণকে দেওয়ার জন্য এসেছেন, যাকে তাকে দেওয়ার জন্য আসেননি। তাহলে মহাপ্রভু সাধারণ শুধু বদান্য, মহাবদান্য। তাই চিন্তা করুন মহাপ্রভু কি দিতে এসছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, শুধু আমাদের জন্য নয় মহাপ্রভু, সকলের জন্য। তাহলে সেই গোপন জিনিস কে পাবে আর কে দেবে? যার আছে সে দিতে পারে, আর কে পাবে? আপনি ট্রেনে করে যাতায়াত করছেন, আপনার পাশের লোক আপনাকে চায় কাপ দিল খেতে, আপনি খাবেন? আপনি তো খাবেন না। আপনার বিশ্বাস হবে যে এতে কি দেওয়া আছে না আছে। কিন্তু আপনার বাড়ির লোক যদি দিয়ে দেয়, আপনার সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। আপনার কোনো অসুবিধা হবে কি? যে না, সন্দেহ তো হবে না। তাই বলছে এই সন্দেহ নিরসনের জন্য ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। মহান গৌড়ীয় বৈষ্ণব আচার্য নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত্য যে, আর সব মরে অকার। আচ্ছা বলুন তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কে? ভগবান। যদি ভগবান সব কিছু সৃষ্টি করে থাকেন, তো ভগবানকে দেওয়ার মতো আপনার কি আছে? আপনার তো কিছু নেই। তাহলে আপনি যে ভগবানকে দিচ্ছেন, ভগবান খাচ্ছেন কি না খাচ্ছেন আপনি জানেন? তো দিচ্ছেন কেন তাহলে? আর যদি দিচ্ছেন, আবার তুলসী পাতা দিচ্ছেন কেন ভগবানকে? তুলসী পাতা না হলে ভগবান খাবে না? তো ভগবানই তো সব সৃষ্টি। তাহলে ভগবান খাবে কখন খাবে? ভগবান যার সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়েছে তার জিনিসটা খাবে। আপনার বাড়ির লোক যেরকম ট্রেনে যেতে যেতে চাটা দিল, আপনি খেলেন, অন্য লোক দিলে খেলেন না কেন? তার সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হয়নি। ঠিক ভগবানকে আপনি যে দিচ্ছেন, ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হয়েছে? যদি সম্পর্ক স্থাপন না হয়ে থাকে, ভগবান কেন খাবে আপনার জিনিস? এই জন্য ভগবান বললেন অহং ভগত পরাধীন। শরণাগতি 6 প্রকার আছে। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোত্রুক্তি বর্ণম তথা। ভগবান হচ্ছেন স্বতন্ত্র, ভগবান পরতন্ত্র নন। জীব পরতন্ত্র। আজ ভগবান পরতন্ত্র হয়ে যাচ্ছেন। কখন? ভক্তের কাছে পরতন্ত্র। কেন? নিজে বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন। ভক্ত ভাব অঙ্গী করি প্রেমের বাদর করি, সাধিল মনের নিজ কাজ। আজ মহাপ্রভু 24টি বৎসর বাংলায় থেকে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছিলেন কোথায়? নীলাচল ধামে, পুরী ধামে গিয়েছিলেন। কেন পুরী ধামে গেলেন? কি দরকারটা কি ছিল? বদ্রীনারায়ণ ধামে যেতে পারতেন, বৃন্দাবনের ধামে যেতে পারতেন, দক্ষিণ ভারতে চলে যেতে পারতেন। পুরী ধামে গেল কেন? কি প্রয়োজনটা হলো? ভগবানের লীলা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সম্ভোগ আর একটা হচ্ছে বিপ্রলম্ব। সেই বিপ্রলম্ব ক্ষেত্র হচ্ছে নীলাচল ধাম, জগন্নাথ ধাম। বিচ্ছেদের পর মিলন হয়। মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইলছে। জগতের লোক বলে
চৈতন্যদেব নিমাই নিমাই, যেন বাড়ির ছেলে, কিছুই বুঝে না। বলছেন তা নয়। অ্যালজেব্রা তৈরি করলে তার সূত্র দিয়ে করলে আনসার একই হবে, আলাদা কিছু হবে না। নীলাচল ধামে গিয়েছিলেন বিপ্রলম্ব ক্ষেত্র, সেখানে মিলন হতে গিয়েছিলেন মহাপ্রভু। কার সঙ্গে মিলিত হতে গিয়েছেন? স্বয়ং ভগবান ভক্তভাব অঙ্গীকার করে জগন্নাথকে দর্শন করেছেন। তিনি জগন্নাথকে কৃষ্ণরূপে দর্শন করেছেন। আর ভাবটি কি হয়েছিল? রাধা ভাব অঙ্গী করি, প্রেমের বাদর করি, সাধিল মনের নিজ কাজ। রাধাভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে যাচ্ছে, জগন্নাথকে কৃষ্ণরূপে দর্শন করতে। গৌড়ীয় বৈষ্ণবেরা জগন্নাথকে দর্শন করতে যায় কৃষ্ণরূপে। এ হচ্ছে মিলন ক্ষেত্র। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু মহাপ্রভু ধর্ম যাজন করছে না। অবতার সার গোরা অবতার, কেন না ভজিলু তারে। যত অবতার আছে তার মধ্যে সেরা বলছেন অবতার সার। কেন? মানে এই গোপন জিনিস দেওয়ার জন্য এসেছিলেন, যাকে তাকে দেওয়া যায় না। এই জন্য চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করে শিক্ষা দিয়েছেন। আমরা জানি সমাজেও আমাদেরকে চলতে হলে, সমাজে যারা ভব্য লোক তাদের আদেশে নির্দেশে আমাদেরকে চলতে হয়। ভগবদ গীতায় বলছেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদেবতর জনাঃ সযত্র প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ লোক আচরণ করে যা দেখিয়ে দেন, অনুগ জনগণ সেই পথেই হাঁটেন। তখন মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের শিখা, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাপর যুগে যখন এসেছিলেন, গুরু সন্দীপনী মুনির গৃহে থেকে ব্রহ্মচর্য ব্রত পালন করছিলেন। একদিন জঙ্গলে গিয়েছিলেন কাষ্ঠ সংগ্রহ করতে। কেন? কাঠ ছিল না। কাঠ না থাকলে রন্ধন কার্য হবে না, রন্ধন কার্য না হলে গুরু সেবা হবে না। যে ইচ্ছাময় পুরুষ ভগবান, তাকে আজকে জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করতে যেতে হয়েছিল। কেন? তিনি ইচ্ছা করলে তো সব কাঠ এসে চলে আসতো, করলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মম বর্তানু বর্তন্তি মনুষ্য পার্থ সর্বসা। হে পার্থ, হে অর্জুন, আমি যদি করে না দেখাই তাহলে অন্যেরা করবে না। এই জন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করেছিলেন। জগতের লোক চৈতন্য মহাপ্রভুকে বলছে ভক্ত। আরে এই চোখ দিয়ে কি ভগবানকে দর্শন করতে পারবেন আপনি? চোখ খারাপ হয়েছে বলে ভালো ভালো ডাক্তারখানায় গিয়ে, বাংলায় ঠিক হচ্ছে না গিয়ে তামিলনাড়ুতে গিয়ে চোখ দেখিয়ে এসে বাবা মাকে চিনছেন, রাস্তাঘাট চিনছেন, বই চিনছেন, আর এই চোখ দিয়ে আপনি ভগবানকে চিনে যাবেন? চিনতে পারবেন না। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যশ্যাম সুন্দর চিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। প্রেম রূপক অঞ্জন লাগালে তবে যাই দেখা যাবে ভগবান, তা না হলে না। যাই হোক, আমাদের 12টা পর্যন্ত আমাদের সময় ছিল। আমরা আমাদের সভা সমাপ্তি করতে যাচ্ছি। সকলকে আমি একটা জয়ধ্বনি দিতে বলছি, একসঙ্গে উলুধ্বনি আর হরিবল দিবেন। এই কারণেই যে আমাদের কাছে আমাদের বিশিষ্ট অতিথি উড়িষ্যা হাইকোর্টের মহামান্য বিচারপতি, তিনি এসে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তার উদ্দেশ্যে একটা হরিবল করতালি উলুধ্বনি হোক। গৌর প্রমাণ।
वैष्णव सम्मेलन की जय। प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। गुरुपाद पद्म श्री श्रीमद भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय। हरिनाम संकीर्तन की जय। मठाचार्य परम की जय। मठाचार्य परम हरि स्वामी भक्ति स्वरूप सन्यासी गोस्वामी महाराज की गौड़ी वैष्णव सम्मेलन सफल की जय। निताय गौर ब्रह्म हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे